এটা হচ্ছে আমাদের কি শিখছিলাম আমরা, কেন্দ্রের সাথে যেটা থাকে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের সাথে যেটা থাকে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, সবসময় মনে রাখবা বৃত্তস্থ কোণের সাথে এই কেন্দ্রস্থ কোণটার ডাবল হইব, কি হবে বলতো, ডাবল। সবসময় মনে রাখবা দ্বিগুণ হইব, কি হইব, দ্বিগুণ। এই কোণের দ্বিগুণ হইতেছে কেন্দ্রস্থ কোণ। মনে রাখবে বৃত্তস্থ কোণের ডাবল হইতেছে কি বলতো, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের এই বৃত্তস্থ কোণের একটা মান আমাদের দিয়ে দিছে 40 ডিগ্রি। পরীক্ষার মধ্যে 50 ডিগ্রি থাকতে পারে, 90 ডিগ্রি থাকতে পারে, যেমন যেটা থাকবো। তোমরা জাস্ট মনে রাখো যে এটা ডাবল হইব কেন্দ্রস্থ কোণটা। তোমাদের কাছে অ্যান্সার কি চাইছে মনিকা? কোণ PON বের করো। কি বলছে? কোণ PON মানে কি, PON তার মানে কি কেন্দ্রের সাথে যে কোণটা এটা জানতে চাইতেছে তোমার কাছে। আর মান দেওয়া আছে কি বলতো, বৃত্তের সাথে যে কোণটা এটা দেওয়া আছে। তার মানে সূত্র কি, যে বৃত্তের সাথে যে কোণ দেওয়া আছে এটা ডাবল হইব কেন্দ্রের সাথে যে কোণ। তাহলে এটার মান কত হইবে? যদি 40 হয় এটা কত হবে বাচ্চারা? 80। বুঝতে পারছো সবাই? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কোনটা হইতাছে? ক। ক্লিয়ার?